আপনি দেখছেন pdnews24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি জারাফ আলম। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রেলগাড়িতে ভ্রমণের জন্য যাত্রী সেবার মান বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় কাউন্টার বা অনলাইনে টিকিট কাটার বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন ভেন্ডিং মেশিনের মাধ্যমে। আগামী সপ্তাহ থেকেই আন্তনগর ও স্বল্প দূরত্বের যাত্রীরা ভেন্ডিং মেশিন থেকে কাটতে পারবেন টিকিট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশে প্রথমবারের মতো বিভিন্ন রেল স্টেশনে বসানো হয়েছে টিকিট ভেন্ডিং মেশিন। এতে সহজে যাত্রীরা কাউন্টার বা অনলাইনে টিকিট কাটার বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। আগামী সপ্তাহ থেকে আন্তনগর ও স্বল্প দূরত্বের যাত্রীরা ভেন্ডিং মেশিন থেকে কাটতে পারবেন টিকিট। যাত্রীদের দ্রুত টিকিট কাটা নিশ্চিত করতে কমলাপুর বিমানবন্দর সহ বিভিন্ন স্টেশনে 15টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। সোমবার ঢাকা কমলাপুর রেল স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেখানকার ম্যানেজার মাসুদ সারওয়ার। সংবাদ মাধ্যমকে বলেন, কমলাপুরে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন 2টি বসানো হয়েছে। মোট 4টি ভেন্ডিং মেশিন বসানো হবে। ঢাকা চট্টগ্রাম সহ 21 স্টেশনে ভেন্ডিং মেশিন বসানো হবে। এর আগে 16 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে 15টি টিকিট ভেন্ডিং মেশিন, 10টি সার্ভিস কিওস্ক পরিষেবা প্রযুক্তি ও 60টি জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে স্থাপন করার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে নিম্নোক্ত স্টেশনসমূহের টিকিট ভেন্ডিং মেশিন, সার্ভিস কিওস্ক পরিষেবা প্রযুক্তি ও জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে স্থাপন করার পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে রেলওয়ের পূর্বাঞ্চলে 31টি, ঢাকা স্টেশনে 3টি, ঢাকা বিমানবন্দর স্টেশনে 1টি, টঙ্গী, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, মাইজগাঁও, সিলেট, জয়দেবপুর, ময়মনসিংহ, জামালপুর টাউন, দেওয়ানগঞ্জ বাজার, তারাকান্দি, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ, চট্টগ্রামে 2টি, কক্সবাজারে 2টি, ফেনী, লাকসাম, কুমিল্লা, নাঙ্গলকোট ও চাঁদপুর এবং পশ্চিমাঞ্চলে 29টি, রাজশাহীতে 2টি, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, সৈয়দপুর, চিলাহাটি, টাঙ্গাইল, উল্লাপাড়া, পাবনা, ঈশ্বরদী, পোড়াদহ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, মোবারকগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া ও কুড়িগ্রামে। আধুনিক এই মেশিনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সহজ.কম। এর মাধ্যমে যাত্রীরা সহজেই নিজের টিকিট নিজে কাটতে পারবেন। তবে এজন্য অনলাইনে টিকিট কাটতে যে পরিমাণ চার্জ দিতে হয়, ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটলেও একই পরিমাণ চার্জ কাটা হবে। ফারিয়া জান্নাত, পদ্মা নিউজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেল 5টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সফরে কাতার ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। চুক্তিগুলো হলো দ্বৈত কর পরিহার, আইনগত বিষয় সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয় সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করেছে দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থাটি। এর আগে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন। রিটে দুদক চেয়ারম্যান ও সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। এরই মধ্যে রিটের একটি কপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। সেখানে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার রাজশাহীর চর খিদিরপুর। খরা, নদী ভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এই চরের মানুষদের নিত্যসঙ্গী। কিন্তু এই চরের নারীরা আরও অসহায়। তাদের প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি লড়াই করতে হচ্ছে নানা প্রজনন স্বাস্থ্য সমস্যার সাথে, অথচ এখানে তাদের জন্য নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। বিস্তারিত দেখুন মল্লিকা চৌধুরীর প্রতিবেদনে। রাজশাহী পবা উপজেলায় 8 নং হরিয়ান ইউনিয়নে 11,000 জনগণের বসবাসরত ছোট্ট গ্রাম চর খিদিরপুর, যা বন্যা কবলিত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। বর্ষাকালে বন্যার ফলে ঘরবন্দি থাকে চর খিদিরপুর অঞ্চলের মানুষ। এই সময় নারীদের সাংসারিক কাজ করতে হয় কোমর অবধি পানিতে, যার ফলে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি।
মাথার ছাদ রক্ষার্থে পানিবন্দী অবস্থাতে নারীরা ঘরবাড়ি ঠিক করার সময় যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষতির সম্মুখীন হচ্ছে, জানালেন ভুক্তভোগী নারীরা। কাজের চাপ তো বন্যার টাইমে বাড়বেই, মানে বাড়ি ঘর হলো বন্যাতে ভাসে যায়, বাড়ি ঘর ভাঙে দিচ্ছে, এগুলিন তো ঠিক করা লাগবে। মাটি তোলা থেকে আপনার হচ্ছে ঘর বাড়ি ঠিক জুত করা থেকে এগুলিন তো একটু স্বাভাবিক হবেই। এগুলিন টুক তো হলো আপনার এগুলিন তো পরিশ্রম, এগুলিন তো করাই লাগবে। খুব কষ্টই থাকে না, ওই একদিন তো ডুবেছিল, কেবল তো দেখো 1 মাস হইলে পানি নামা, পানির সময় তো কোনো কিছু আল্লাহ দেয়। অসুখ হইলে তখন ওই পার যেতে হয়, এমন অসুখ হইলেও বন্যার সময় তো যেতে হয়। এখন ওর যদি অসুখ হয় তখন আপনার মেডিকেলে যেতে হয়, রাজশাহীতে যেতে হয়। পানিবন্দী থাকাকালীন চরখিদিরপুরে কাজের চাপের ফলে নারীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের শহরে চিকিৎসা নিতে আসার একমাত্র মাধ্যম নৌকা। পল্লী চিকিৎসক জানান, সামান্য সমস্যার চিকিৎসা দেয় তিনি নিজেই। যখন ডাকা হয় যে অসুস্থ, দেখা যাচ্ছে প্রেশারের কারণে হতে পারে, ব্লাডের মানে হাই প্রেশারের কারণে হতে পারে, বা ডায়াবেটিসের কারণে হতে পারে, তখন আমি আসি, দেখে যে প্রেশারটা প্রথমে দেখি আর কি। দেখার পর যদি লো বা হাই হয়, হাই হলে দেখা যাচ্ছে ওষুধ দিই, লো হলেও দেখা যাচ্ছে ওষুধ দিই আমি। তারপরে যদি কিছুদিন খাওয়ার পরে হয়তো ভালো থাকলো, আবার হঠাৎ যখন বেশি কিছু হয়ে গেল, তখন দেখা যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে মানে ইসিজি, আল্ট্রাসাউন্ড, এভরিথিং মানে পরীক্ষামূলকভাবে তাদেরকে রাজশাহী নদীর ওই পারে মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে অথবা যে কোনো ক্লিনিকে তা পাঠানো হয় আর কি। এই বিষয়ে জানতে চাইলে ৫৪ নং চত্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, নদী তীরবর্তী এবং ভাঙ্গন এলাকা, এখানে সেরকম স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি নেই বললেই চলে। কারণ এই বিশুদ্ধ পানির অভাব, বন্যার সময় বন্যা, আবার যখন শুকনা মৌসুমে উত্তপ্ত বালি হেঁটে পদ্মা পার হতে হয়, এদের জীবনযাত্রা খুবই দুর্বিষহ। সুস্থতাই জীবনের বড় নিয়ামত, কিন্তু প্রতি বছর বন্যায় প্লাবিত হয় চরখিদিরপুরের এলাকাবাসী। বেড়ে যায় নারীদের কাজের চাপ ও স্বাস্থ্য ঝুঁকি। তাই মানসম্মত চিকিৎসা ব্যবস্থা চরাঞ্চলের মানুষের জন্য অত্যাবশ্যক, এমনটাই মনে করে এলাকাবাসী। চরখিদিরপুর থেকে মল্লিকা চৌধুরী, পদ্মা নিউজ, রাজশাহী। কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে বোর্ডটির সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রমাণ মিলিয়ে তাকে গ্রেফতার করা হতে পারে বলেও জানা গেছে। সোমবার ঢাকার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুনুর রশিদ এ তথ্য জানান। বলেন, মঙ্গলবার সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে গ্রেফতারও করা হতে পারে। এছাড়া সনদ জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য আরও যাদের নাম এসেছে তাদেরও একে একে ডাকা হবে জিজ্ঞাসাবাদের জন্য। চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট শতবর্ষের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় 60,000 মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভয়াবহ বন্যায় এ পর্যন্ত 3 জন মারা গেছেন আর 11 জন নিখোঁজ হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া ও অনলাইনের ফুটেজে বন্যায় প্লাবিত বিশাল ভূমি এবং উদ্ধারকারীদের কোমর গভীর জলে লাইফবোটে করে লোকদের সরিয়ে নিতে দেখা যায়। বেশ কয়েকটি বড় নদীর তীরে ফেটে গেছে এবং কর্তৃপক্ষ বিপজ্জনকভাবে উচ্চ জলস্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে। সম্প্রতি নববর্ষের অনুষ্ঠান ও সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবির সাকসেস পার্টি বেশ জমে উঠেছিল। উপস্থিত ছিলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এই পার্টিতে হঠাৎ তাকে বডি শেমিং করে বসেন সৃজিত। অভিনেত্রীকে উদ্দেশ্য করে সৃজিত হিরোইনকে বললেন, শীঘ্রই এই প্যাকাটি চেহারা থেকে একটু ঠিক হতে হবে। তিনি বলছেন না, পুট অন করতে হবে। শুনে সৌরসেনী বলে বসেন তিনি মোটা হতে পারবেন না। সৌরসেনীর কথা সৃজিত মোটেই পাত্তা না দিয়ে বলেন, কি যে বলেন এসব বুঝি না। মোটা হতে হবে না, স্বাস্থ্যবান হতে হবে, সঠিক শেপে আসতে হবে, আর সেটা করার জন্য হাতে 2 মাস সময় আছে নায়িকার, বলেছেন রেডি হতে। তবে কথাগুলো বডি শেমিংয়ের মতো মনে হলেও মজা করার উদ্দেশ্যেই বলেছেন পরিচালক। চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি20 বিশ্বকাপের আসর। তাই এই টুর্নামেন্টকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে আইসিসি। যে কারণে বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে এসেছেন আইসিসির 5 সদস্যের প্রতিনিধি দল।
সোমবার ঢাকা মিরপুরে যান এ 5 সদস্য। মিরপুরের হোম অব ক্রিকেটে আসার পর মাঠের সবকিছুই ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন আইসিসির প্রতিনিধি দল। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ সবই দেখেছেন তারা। মঙ্গলবার সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জারাফ আলম। ভালো থাকুন, সুস্থ থাকুন।